ওখানে হাসা কথা কইবেন, কেউ আমার লোকে ঠেলার লোকে কোনো দরকার নাই। আমরা মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ওই কি কয় উপজেলা চেয়ারম্যান, তারপরে গিয়া সংসদ নির্বাচন যখন হয়, সারা 12 মাস যেবারা জীবনে টুপি মাথার দিছে না, এবারে নির্বাচনের সময় টুপি মাথার দেয় নাকি দেয় না? কন্যা দি আমি বুঝছি কখন লাগবো তো, আমি যেটা কই এটা লইয়া পড়বে, বুঝে ধরলে কইবেন, নইলে দ্বিমত করবেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যদি না দেখতে চাই তো না কইবেন, আমি দেখিয়ে তো কইতে আসি। কারণ আমি নির্বাচনের আগে দিয়ে তো অধিকাংশ সময় আমি মাহফিলে আসলাম না। আমি একজন এমপি প্রার্থীও আমি বাংলাদেশের টুপি ছাড়া দেখছি, কিন্তু কোন সময় নির্বাচনের আগে ও অন্তর দেখি না। এখন যদি আমি জিগাই টুপি কাহাকে বলে, তা আপনারা জবাব দিবেন, নির্বাচনের আগে যাহা মাথা দিতে হয় তাহাকে বলে। কেউ কেউ জানবে ঠিকই সত্য তো, যে নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। ঠিক নেই কথা? ঠিক নেই? আসলে কি কথাটা এরকম আছে? ওই যে হেবরা মনে করছে ধর্ম ফাঁকি দিছে, ফাঁকি আপনারা ফাঁকি দিছে। কি ফাঁকি দিছে? তোমরা মনে করো আমরা অন্য জাত, তোমরা জাতে, আমরা তোমরা লগেরই, তোমরা যেমন টুপি মাথা, আমরা টুপি মাথা দেই, এমন না যে আমরা টুপি ছাড়া থাকি। তোমরা যেমন নামাজ পড়ো আমরাও পড়ি, সবসময় পড়লে পড়ুক, না পড়লে নাই, সবসময় দিলে দেখ না দিলে নাই, নির্বাচনের সময় আবার তো দিছে। ঠিক নিও ফাঁস করে সারলে আর টুপি থাকেনি, নুন দিছে থাকে, এটাই তো বেশি। টুপি তো ফেলে ফুলের লগে মিছিল দিছে যে কারে পেলে খাপলা দিয়ে লয়ে গেছে। আচ্ছা আমরা কি মানুষ রয়েছি হলো? আমরা মানুষ রয়েছি হলো? এত কারবার দুর্নীতির ভিতরে আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। তাহলে ইসলাম কি ধর্ম না জীবন বিধান? এটা এমন একটা ধর্ম যেটা জীবনের সাথে জড়িত। এই জন্য এই ধর্ম পালন করবে, আপনি যেই কাজটাই করবেন, মুসলমানের জীবনে এমন একটা কাজ নাই যেটা ইসলাম না। আপনি যদি আমার একটা কাম দেখাইতেন পারেন যে এটা ইসলাম না, আমি আর ওয়াজও করতাম। আপনি যদি বাদ খাওয়ান, এটাও ইসলাম। আপনি যখন গোসল করন, এইটাও ইসলাম। আপনি যখন গৃহস্থী করন, এইটাও ইসলাম। আপনি যদি কোন লাকড়ি কাটন, এইটাও ইসলাম। আপনি যদি কোন দোকানদারি করন, এইটাও ইসলাম। আপনি যদি বিয়া করন, এইটাও ইসলাম। আপনি যদি কোন জিফুত হন, এইটাও ইসলাম। খালি দুইটা জিনিস লাগবে, আপনার জীবনের সবগুলা কাজ ইসলামে পরিণত হয়ে যাবে, শুধু দুইটা জিনিস লাগবে। একটার নাম হইলো শহীদ, আর একটার নাম হইলো আল্লাহর বিধান, 2 নম্বর হইলো নবীর তরিকা। সুবহানাল্লাহ কয়। সব দিক কাম আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী এবং নবীর তরিকা অনুযায়ী করতেন পারেন, আপনার সব দিক কাজ ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ঘুমাতে যাওয়া ইবাদত, ঘুমাতে উঠোনো ইবাদত, গোসল করোনো ইবাদত, নাস্তা খাওয়ানো ইবাদত, দোকান খোলানো ইবাদত, শ্বাস করোনো ইবাদত। কিন্তু আমরা টি ইবাদত হয় না গেলে আমরা আল্লাহর বিধানও মানি না, নবীর তরিকাও মানি না। যেটা জিন্দেগিতে আপনি দুইজনকে খালি মানবেন, দুইটা জিনিস মানবেন, আপনার জন্য দুনিয়ার সামনে ফকফকা, আপনি বুটুনি মরে দেবেন গা, কোনো টেনশন করেন না। মরণের আগে দিয়া আপনি মরণের সময় চিন্তা করবেন, যেমনি আল্লাহর বিধান মান্না গেছি, নবীর তরিকা মান্না গেছি, তুমি নারায়ণ সার মানুষ মরতে দেরি, মসজিদের মিনার থেকে শফিক হুজুর ঘোষণা দিতে দেরি, জানাজা পইরা কাফন ফরাইয়া দাফন করতে দেরি, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সব কামের ভিতরে কয়টা জিনিস না থাকবো? মুখস্থ করা লাগবে। আগামী বছর আমরা মুস্তাক ভাই ওয়াজ করবো, আমার নামে তো নাম কেন মুখস্থ করা লাগলে ওয়াজ করবো, সুবিধা কি? মারহাবা কয়টা? কয়টা জিনিস লাগবো? কথা কেন কয়টা? বিধান কার, তরিকা কার, আবার কোন বিধান কার, তরিকা কার? সব জায়গার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? নবীর তরিকা আছে নাকি নাই? সব জায়গার ভিতরে আল্লাহর বিধানও আছে, নবীর তরিকাও আছে। আমরা তো পারি না। গৃহস্থিটা আমরা আবাদত হয় না কিরে? মুসলিম দিটার লেখা গৃহস্থিটা আমরা আবাদত হইল যদি আমরা মুসলিম দিটা না দিতাম। হেগুল দিয়ে আবাদত করতেছেন, হেগুল দিয়ে গুস্তিং দিয়ে ফরজ তরক করে লাইছেন, তা আপনি এড়িয়ে হইব কেমনে? আবাদত হইব কেমনে? আমরা এলাকাতে অনেক জায়গার মধ্যে গুস্তিং দিতে ফার্স্ট হয়েছে, এরকম আমার অনেকে জানাইছে। আমি ওই কিরকম হুজুর আমরা এলাকাত একবার গুস্তিং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি তোরা এগুলো কি গুস্তিং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুস্তিং দিয়ে দেয় লুঙ্গি আছে না নাই বুঝে যায়, করে সিফাত লই আছে গিয়ে লুঙ্গি আছে না নাই ধরনে যায়, এবার লুঙ্গিটা কখন
এবার আমরা এলাকাত ফার্স্ট হয়েছে। তো এইরকম মুসলিম দিয়ে তুমি কস কারণে গৃহস্থী কারণে আবাদত বানাইবে কেমনে? আমরা তারা আবাদত হয় আরেকটা কারণে, আমরা তারা যখনে ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, এগুলো মেশিনে পানি ছেড়ে দিছে, ওই লাইনের কান্তা দিয়ে যে কাটে, এটা আমরা এগুলো কস কাটা, আমরা এগুলো কি কাটা? লাইন কাটা আর কি। কাটেন না, কারণ দিয়ে তো কথা হয়। এই লাইন সোজা করে এই কূপটা দিবেন দেবেন মাথা আকারে মাইত গেল, তারটা তো আনছে আরেকবার সারিগুল করে ভিতরে লইয়া ইয়া পড়ছে। ঠিক নিও তো তোমারটা আবাদত হইব কেমনে? বাটফা, তুই 60 শতক ক্ষেত, তোর 60 শতক জমি লাইল কাটতে গিয়া সাইরাঙ্গুল করে সাইরুগুল আনলে তুই যে 1 শতক আনতে পারছ তা? এই 60 শতক জমিনে যত মন ধান হইছে, তুই যে ওই কোষ কাটতে গিয়া লাইল কাটতে গিয়া সাইরাঙ্গুল আরেকবার লই আইস, এই একখানি ক্ষেত যেত্রী ধান হইছে, ওই সাইরাঙ্গুল ক্ষেতের ধানটির লগে এই দিবেরাই এক লগে ওখানে সব তোর হারাম হইতেছে। আপনার কি ঘুমাইলেছেন সব? এইরকম একটা জায়গা জুড়ে ঠিক কোন আসিল না? জোরে বলেন ঠিক ঠিক নেই? কিরকম অসভ্য তুই! তুই কস কাটতে কাটতে আরেকবার ক্ষেতের ভিতরে ঢুকালে সুদ করতি তুই? বাহির দিয়ে কাজ পাইছে 6 ঘন্টা, আমি না মাফ তো আইসে পরে বছর ঘাটে পরে দিয়ে 8 ঘন্টা। আমি তো ওবা সব জায়গাতে মাফে কম পাই, আপনার বেশি কেমনে বাড়াইলেন? কস কাটতে আইল কাটতে লাইল কাটতে, ঠিক নি রে? তোমারটা আবাদত হইব কেমনে? আব্বা তোমারটা তো আবাদত হইতো না, তোমারটা তো আবাদত হইতো না। তুমি বাচ্চা জন্ম দিছ, এইটাও তোমার আবাদত, যদি ওই তুমি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী কইরা থাকো, ঠিক কিনা কর? বাচ্চা জন্ম দিছ, নিয়ত করছো আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে ফুট হইতে থাকে, সব দিয়ে মনে করো তোমার পক্ষে লাগাই দিলাম। 10টা ফুট যদি আমার হয়, আমি একজন 11 জন তোমার বিরুদ্ধে যে কথা কইব, তোমার কোরআনের বিরুদ্ধে যে কথা কইব, বাসাম কয় বছর মনে করলে 11 জনে নাই বানাইছি, ফিডাল হইতাম পারাম, তোমার বিরুদ্ধে কথা সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম। এই যে ফিলিস্তিনে আমি দেখা সেটা আশ্চর্য হয়ে গেছি, ফিলিস্তিনে এই যে ছোট বাচ্চা লইয়া বেরিয়ে কান্দে না হাসে, সাংবাদিকরা জিগায় কি থাকো তোমার ফুতে দি মারা গেছে, তুমি দি কান্দো না? হ্যাঁ বাজে তো বাজে কি? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমিন কর। ওই আমি লড়ি বেশি ভাবিস না, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ফিলিস্তিনের জমিনে খুব খেয়াল করে শোনেন, ফিলিস্তিনের জমিনে মায়েরা যখন সন্তান জন্ম দেয়, এই সন্তান যখন লাশ হয়ে আসে, মায়েরা হাসে। আপনার মারা কানতে কানতে কত জাতের কান্দা যে কান্দে, মরার কথায় কেউ রে দেখে না। আমার দেখছো উপরে উপরে 4টা সুইটটা আমার নাই। আর হেতারা গিয়া বাচ্চা মারা গেলে হাসে, সাংবাদিক গিয়ে জিগায় কি তোকে হাসে কেন? মা চোখের পানি ছেড়ে দেয়, আবার ডাক দেয়া কয়, ও পৃথিবীর বিবেক, অমানুষের বিবেক সাংবাদিক, তোমরা সাক্ষী থাকো, আমি সন্তান জন্ম দেওয়ার আগে নিয়ত করেছিলাম আমার এই সন্তান যেন আল্লাহ কবুল করে নেয়। আমার ডাক আল্লাহ কবুল করছে, চাইছি যে এইটা পাইছি এইটা, আমার ডাক কবুল কইরা আমার সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে, ঠিক কিনা? মা খুশি হয়ে যায়, আমার নাজরান আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি তো চেয়েছিলাম আমার সন্তানটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাক। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারাত মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দাও, ও নারায়ণগঞ্জের মানুষ, মাগরিবের পরে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছো আমার দেশে মাহফিলে, 9টা 10টাও লোক হতে চায় না। আজকে নারায়ণগঞ্জের মাহফিল ইতিহাস হয়ে গেছে, সবাই মিলে তোমরা ইতিহাস তৈরি করে দিয়েছো। মাগরিবের পরে দৌড়ে দৌড়ে ছুটে এসেছো। ভাই এই আশাটা তখনই কাজে লাগবে, এই আশা বসা কিয়ামতের ময়দানে যদি নাজাতের উসিলা হয়ে যায়, ঠিক কিনা? কষ্ট করে দৌড়ে দৌড়ে এসেছো, আশাটা তখনই কবুল যদি এই আশা বসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। তোমারে যদি আল্লাহ যখন জাহান্নাম দেবে, তোমারে যদি ডাক দেয়া কয় জাহান্নামের দিকে চলে যাও, তুমি ডাক দেয়া কইবা আল্লাহ আমি জাহান্নামও যাইতাম, কয় হ আল্লাহ একটা কথা আছে। নারায়ণগঞ্জ বরবাড়ি ওই যে মাহফিলটা হয়েছিল জৈনপুরের হুজুরে, নাগাইশের ফিরসা হুজুরে যে মাগরিবের পরে ওয়াজ করছিল, এটা আপনি রেকর্ড করছেন নি, ভিডিও হয়েছে নি? কহ সব ভিডিও করা আছে। কয় কদর মাহফিলের জায়গাটা সারে আমি কদর দেখতাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কিতা লাকি ভাই কি জানো বসেন কীর্তন আপনি আনো আমরা চা স্টলে বইবেন, চা খাইতেন না তো আবার ধরনের বয়ান বকের জানো
সুবহানাল্লাহ কর। এবার কইছে মারহাবা বলেন, আওয়াজ দিয়ে লইয়া ফটো নেত্রী লোক লাগে নাকি আওয়াজ করতে? সুবহানাল্লাহ কর। বলেন মারহাবা, সবাই বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনুন। কোন কথাটা বলতেছিলাম? হ্যাঁ, ভিডিও। আসল কথা ফিলিস্তিন তো কবে কই আলিছি, এটা বেড়া ওটা টিপ দিয়ে লইয়া বইয়া রইছে, মারহাবা কয় না। তো আপনি যখন জাহান নামে নৃত্য করব, আপনি কবেন যে আল্লাহ ওই বরবারি মাহফিলের ভিডিওটা 2024 সালে যেটা হয়েছিল, ওই যে 23শে ফেব্রুয়ারি জুমাবারে মাগরিবের পরে যে ঢাকা হুজুর ওয়াজ করছিল, ওই জায়গাটা তো ছাড়ো, তাহলে গায়ে খারেস্তা ভিডিওটা ছাড়। তখন যখন ভিডিও ছাড়বো বিরাট স্ক্রিনের ভিতরে, তে তো কায়দা খেলাইছে, তো তে কই আল্লাহ বাসটার লগে গাড়াইরা, বাসার লগে বই উঠেছে গাড়াইরা, কয় তোর মতো, কতর মতো না আমি এইটা কত তুই তাহলে কি তো হয়েছে, এতে আবার কায়দা ফাইয়া লাইছে। তে ডাক দেয়া কইবা আল্লাহ নারায়ণ স্যারকে আমি সারা মানুষ আসিল না, কত মানুষ দি ভাই তুইতারুলো চা খাইলো, কত মানুষ দি রাস্তাঘাট হাঁটলো, আড্ডা বাড়লো, আর আমি যে বইয়া রইলাম। হেতারেও দেখলাম আর হইন্না বেড়াও জাহার নাম, আমি মাহফিলও বইয়াতে হইন্না বেড়াও জাহার নাম। হিসাবটা বুঝলাম না, দুইটা যদি এক হয় তো মাহফিলও বসলাম গিয়েতাম। আল্লাহ হাসি দিয়া করবো আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, আমার বান্দায় কি কায়দার কথা শিখছে, যা 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 তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। পারবনিও আল্লাহ তো খালি উসিলা বিচারে, আল্লাহ খালি উসিলা বিচারে কেমনে বান্দারে জান্নাতও দিব। যখন একটা কায়দা ভাইয়া লাইছে আল্লাহ ভাই সাড়ে তারে, যেহেতু মাগরিবের পরে মাহফিলও বইয়া লাইছে, তারে জান্নাতের বাসিন্দা বানাই দে, এই উসিলায় তারে মাফ করে। পারবনি আল্লাহ? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তো আল্লাহ পারবো, আমরা তারা হই হইয়া না করতে পারে না, তো পারে কিন্তু আল্লাহ। কোন ফায়া কোন আল্লাহ কয় হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহ ওই যে কোরআন শরীফের যেটা আয়াতটা পড়ছিলাম, কথা মনে আছে নি? সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছে, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, মানে আমরার কথা কয় আর কি, আমরা ইমানদার তো নাকি, আমরার কথা কয় কয় মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। কে কিনা নিছে? আল্লাহ। কি কিনা নিছে? জান, কাটতে নিছে মুমিনদের কাছ থেকে। তাহলে আল্লাহ কি দিয়ে নিলেন? কদি আন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়ে কিনা নিছি তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে অহন জান আপনি বেচালাইছেন, কোরআন শরীফের আয়াত, মাল আপনি বেচালাইছেন, বানাই বানাই কইছি না, হুজুর আছে না জিগান, কোরআন শরীফের তাওবা 111 নম্বর আয়াত। তাহলে জান আপনি মা বেচালাইছেন, আপনার মালও আপনি বেচালাইছেন, জানও শেষ মালও শেষ, তখন আপনি আছেন কি? কিচ্ছু নাই আপনার। আচ্ছা এবার কর, আমি আবু তাহের ভাই না, তার কন্ট্রাক্টর ভাইতে মনে করেন আমি 500 ইট কিনলাম, আমি কইলাম ভাই আপনার এখন রাহে যখন লাগে আমি তখন নেন, এই ইটটি কইলাম আমার সাইড ইট আপনি খরচ করে না। এবার আমি বাড়ি যাওয়ার লগে লগে এবার ইটটি দিয়ে একটা বিল্ডিং তুলে লাইছি। এবার ভালো কাম করছে না খারাপ কাম করছে? খারাপ কাম করছে। আমি যদি দুইজনকে জানাই হোক তার কন্ট্রাক্টের সপ্তাহে আমি 500 ইট কিনছি না, এবার আমার ইটটি দিয়ে ঘর তুলে লাইছে, কিতা করো এবার আর কি এই শোনা বলবো না, বেজ্জুত হইব, বেজ্জুত হইব, 500 ইট তো দেওয়ান লাগবে। আমি যদি মানি আর কি, আমি তো কই না আমার হেইটা দেওয়ান লাগবো, যেটা আমি কিনছি, এবারে করলাম হেঁটে বিল্ডিং ব্যাংক হইলো আমার দেওয়ান লাগবো, যেহেতু আমার কিনে এইটা এবার কামড় লাগাই নিস, ঠিক নিও? তাহলে আমরা জান কিনছে কারায়? কথা কারা কিনছে কারা? আমরা মাল কিনছে কারা? আমরা জানও বেচ চালাইছি, মালও বেচ চালাইছি, আর কিনুন হইলো আল্লাহ। এখন যেই আল্লাহ আমার জান কিনছে, এই আল্লাহ আমার মাল কিনছে, এখন এই জান এটা কি আল্লাহর পক্ষে ব্যবহার হইব না বিপক্ষে? কথা বলে আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে, যেহেতু জানতো আল্লাহ, এটা তো আমার নাই, আমি তো বেচ চালাইছি। তো সুবহানাল্লাহ কোন কেন জোরে কেন সুবহানাল্লাহ? আমি আমার জান বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আমার মাল সামানা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ বড় মেহেরবান, তার বড় দয়ারে ভাই। আল্লাহর কাছে যখন বেচ্চা সারছি, আয়াতটা যখন নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবা উঠা দিছে দৌড়, কইয়া রাসূলুল্লাহ এই কথাটা আমি সবাইরে কইয়া দিতাম নি, আল্লাহ যে জানার মাল কিনবো বিনিময়ে যে জান্নাত দিব, এটাকে আমি সবাইরে কইয়া দিতাম। কহ ভিতরে খেলাপ নাই, সবার এটা জানাই দাও। আবু হুরায়রা দৌড় দিছে, গিয়া পড়ছে হযরত উমরের সামনে। দাঁড়া কি নরম না গরম? কথা কেন নরম না গরম? খপ করে অত ধরছে, ধরে দৌড় দিছ কি রে? দৌড় দিছ কেন? কও
তোমার কোনো কাফেরে দৌড়ান দিছে কিনা নাম রাখো। না ভাই সাহেব, নতুন খবর আছে, মজার খবর আছে, আনন্দের খবর। কয় কি খবর? কয় আল্লাহ বিলে জান আর মাল কিনছে, বিনিময় বিলে আমরা জান্নাত দিয়া দিব। আবু হুরায়রা যখন এই কথা কইছে, আবু হযরত ওমর কয় কথা তো মিলে না, কয় কথা আমার বিবেকের লগে মিলে না। আল্লাহ আয়াত নাজিল করছে, এটা সত্য না তুই বানাই বানাই কয় না এটা করে সত্য কথা না। আয়ের নবীজি হ্যালো বইয়া রয়েছে, আপনি জিজ্ঞান গিয়া নবীজিরে। আবু হুরায়রা হাত ধরিয়া উমরে লইয়া গেছে নবীজির সামনে গিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি বিলে এই কথা কইছেন, আল্লাহ বিলে কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান আর মাল আল্লাহ বিলে কিনছে, জান্নাত বিলে বিনিময় দিছে। কথাটা সত্য নি? উমরে কয় হয় এটা তো। আরে নবীজি কয় হয় এটা আমি কইছি তো, এটা আল্লাহ আমারে জানাইছে। কয়টা কেমনে হয়? জানতো এমনি আল্লাহ, জানতো কোনো আমার কামও লাগে না। আমি মুশতাক ফয়েজি ইচ্ছা করলে 5 বছর বাঁচা এই গ্যারান্টি দিতাম পারি না। আমি শরীরটা সুস্থ থাকবো এই গ্যারান্টি দিতাম পারি না। আমি বাচ্চা ক্যান্টনমেন্টে খুবই ঢাকা যায় আমি এই গ্যারান্টি দিতাম পারি না। জানতো এটা আল্লাহর এমনি হয়ে রয়েছে। আল্লাহ আবার আমার কাছে জান চাই কিন্তু আমি জান বেশুন না কারা, জানের মালিক কেন? আমি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। আপনার তো ক্ষমতা নাই, আপনার ফুতের বিয়া করাইবেন, বাজার টাজার করে লাইছেন, বেনারসি কাতান সব মেকআপ বক, তারপরে বেবাইরা কাপড় টাপড় ফলার হৌরের লেগে হরির লেগিয়া ব্যান ব্যানের লেগে সালাশালির লেগিয়া হাফ প্যান্ট থ্রি পিস সব কিনা বইয়া রয়েছেন। কালকে সহালে মাত্র চলিয়া যাব, তে রাইতে হইতে রয়েছে সহালে উঠা ডাকছেন কুদ্দুসুর, তে কুদ্দুসের দরজা খুলে না। আপনি বেড়া ভাঙ্গিয়া গিয়া দেখেন তে জিব্বাটা কামড় দিয়া রাখছে, আর 6 সাইডে দিয়ে বইয়া রয়েছে, তে মরিয়া গেছে গা। ফুট যদি আপনার হইতো অথবা জানটা যদি তার হইতো, তারে যদি কইতো বিয়ার আগে তুই মরে দেখা, তে রাজি লই না কথা তে রাজি লই দেখলো অনেক কালকে বিয়া করে মারতে আছে। এখন আমার জানাবি দিলে না তুমি নিতা, তাইলে জান আপনার না, আপনার হইলে আপনারা ইয়া জিগাই লইলে আসলে নিতাম নি। আপনারা জিগায় না, আপনারা জিগায় সারাই লইয়া দেখা, তাহলে বুঝা গেল এই জানের মালিক আপনি না। ঠিক কিনা কও? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আর জোর নাই তো কইতে পারে না ফোনের লেগে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, আসবেন আসবেন চিন্তা করতে আছেন, তারা দ্রুত আয়সা করেন, কারণ আমি ওয়াজ কতক্ষণ পরে আমার শেষ হয়ে যাব, সময় খুব কম। এই যেহেতু এশার নামাজ আমাদের একটা রেস্ট্রিকশন আছে, একটা সীমাবদ্ধতা আছে, আমরা এর আগে আগেই কিছু কথা শুনতে চাই। আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন, জোরে কন আমিন। খুব খেয়াল করে আমরা কথা শুনবো। ভূমিকাতে আমি একটা কথাও বলতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন। সবাই খুব মনোযোগের সাথে কথা শুনবেন, খুব খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আমি যেন রাগ দেওয়ার না লাগে, আমি যেন কন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কন আমিন। এখানে অনেক মেহমানেরা আমাদের এসেছেন, মাশাআল্লাহ আবু তাহের ভাই এসেছেন, মুশতাক ভাই এসেছেন, আমার খুব কাছের মানুষ। তারপরে ফজলুল হক লাকি, আচ্ছা ফজলুল হক লাকি ভাই আছে, আর আমরা বড় ইমাম সাহেব হুজুর আছে এখানে, সাত্তার ভাই আছে। সবার নাম বলার দরকার নাই, হলো বাহি তারা ভিতরে ফিরে গেছেন না। আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন। বন্ধুগণ, ইসলাম খুব খেয়াল করেন, আমরা মূল সরাসরি করে আলোচনায় যেতেছি, কোনো ভূমিকা টুমিকা নাই। ইসলাম এটা শুধু একটা ধর্মের নাম না, ইসলাম এটা শুধু একটা ধর্মের নাম না। আমরা মনে করি ইসলাম হলো ধর্ম, আমরা কইও ইসলাম ধর্ম না। ইসলাম হচ্ছে একটা জীবন বিধান। সুবহানাল্লাহ করেন, জোরে কইতে, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম একটা জীবন বিধান, ইসলাম একটা ধর্ম না। আমাদের দেশে এটাই হলো মূল সমস্যা। ইসলাম শুধু ধর্মের নাম, যেমন হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদির একটা ধর্ম, কিন্তু আমরা ইসলাম একটা ধর্ম না। কারণ ইসলামটা হচ্ছে জীবন বিধান। কেমনে জীবন বিধান? কেমনে? কারণ আপনি কেমনে বাথরুমও যাইবেন, এটা ইসলামও আছে নাকি নাই? হিন্দু ধর্মে এটা নাই, হিন্দু ধর্মে এটা নাই। যে যেমনে পারেন, যেহেন পারেন, যে সময় পারেন, জারি লইয়া পারেন, আপনি বাথরুমও যাইতেন পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম ধর্মে এটার একটা বিধান আছে, আপনি কেমনে যাইবেন, কাফর কুদ্দুর আলগি দিতেন পারবেন,
তারপরে ফুইলা কি ডাইন ফাও দিবেন না বাম ফাও দিবেন, ডিলা কয়টা নিবেন, শীতকালও ডিলা ফুইলা কি ফিসেরতে না সামনেতে না সামনেতে না ফিসেরতে, এইটি বেড়াইয়ে সুবহানাল্লাহ কয় না তো? আপনি এটা কি খেলা মনে করছেন? শীত 3টা ডিলা ব্যবহার করবেন, তো একটা সামনেতে ফিসে, আরেকটা ফিসেরতে সামনে, আবার সামনেতে ফিসে। শীতকালও কেমনে, গরমকালও কেমনে, কোনটা কখন দিয়ে শুরু করতে? সুবহানাল্লাহ কয় না তো? এটাকে আপনি যেমন তেমন কথা মনে করছেন এটা? তো নবীজি যখন দৈরা দৈরা পায়, সাহাবারা কেউ ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু টয়লেটও গেলাম, বাথরুমে কেমনে যেতাম? নবীকে আসো, আমার সাথে আসো, বাম পা দাও, দোয়া পড়ো, ভিতরে ঢুকো, এবার লুঙ্গি আলগি দাও, সেই আগের থেকে আলগি দেওয়া শুরু করো, ফরজ তরক করো যেত না। কাফেরা আইসাইসি করো, ঘাড়ে বাড়া তোর আর মোহাম্মদ বিলে নবী হয়েছে, কেমনে বাথরুমও যাইবো, কেমনে উজু করবো, গোসল করবো, এবারে খেলিয়ে খেলিয়া দেখাই দেয়। এরপরে আবার এবার আল্লাহ এবারে আবার ডাক দেখ, সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে পড়ি, একদম একটা কমাও, আমি যেমনে পড়ি, আমি যেমনে দেখাই, এমনে তোমরা নামাজ পড়ো। এটি বুঝি কোথায় নেই? কেমনে বাথরুমে যাবে এটি আবার হিয়াই দেওয়া লাগবো, কেমনে আমরা গোসল করাবো, আমরা কি আগে থেকে গোসল ছাড়া থাকি আমরা? হ্যাঁ, এটি তোমরা নবী, এটি নমুনা, আমরা ধর্ম দেখছি না রে। তখন তারা আইসি করতো। আল্লাহ তাবারক তাআলা নবীজিরে পাঠাইছে, তিনি নিয়ম কানুন শিখাই দেব, আর আল্লাহ নিজে নিয়ম কানুন দিব। আল্লাহ হইল বিধানদাতা, আর নবী হইল বিধান পালন করে দেখাই না। সুবহানাল্লাহ পায় না? কাফেরা আইসাইসি করছে, আর আমরা নবী হাতে কলমে দৈরা 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 কেমনে উঁচু করবা, কেমনে গোসল করবা, গড়গড়া কেমনে করবা, না হো পানি কেমনে দিবা, পানি দেওয়ানোর সময় 2টা আঙ্গুল কই থাকবো, পানি কি কুশ করে দিবা নাকি ফ্রুত করে উফলে ফেলে টান দিবা, সব এটি নবীজি সুবহানাল্লাহ এই তিল তিল করে শিহাই দিয়া গেছে। আচ্ছা, ও এবার আপনারা কই, যেই নবী টয়লেটও কেমনে ঢুকবেন, বাথরুমের ডিলারা কেমনে ব্যবহার করবেন, এইটা পর্যন্ত শিখাই দিছে। এই নবী দোকানদারি কেমনে করবেন এটা শিখাইছে না? রাষ্ট্র কেমনে চালাইবেন এটা শিখাইছে না? না 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 না, এটা শিখাইবে কিন্তু নবীজি তো তবলিগ হয়েছে। এই কত নজুন গোসল শিখাই দিয়ে যাবো নবুদের, যেই নবী অজু শিহায়, গোসল শিহায়, বাথরুমে যাওন শিহায়, এই নবীজি সংসার শিখাইছে, এই নবী পরিবার শিখাইছে, এই নবী সমাজ শিখাইছে, এই নবী রাষ্ট্র শিখাইছে, এই নবী পুরো পৃথিবীর মানুষের সাথে মুসলমান কেমনে চলবে সব শিখাইছে। ঠিক কিনা কর কথাটা? ঠিক কিনা? আমরা ইসলামটারে শিখছি একটা ধর্ম হিসাবে, নামাজটারে মনে করছি ইসলাম, রোজাটারে মনে করছি ইসলাম, টুফি মাতার দৌড় মনে করছি ইসলাম, তাও আবার পুরা মনে করে না।